হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমরাও ভালো আছি। আজকে রান্না বান্না করছি। এই তো ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছের মাথা আর কয়েকটা টুকরো দিয়ে আমি শসা আলু দিয়ে একটা ঝোল করব কাঁচামরিচ দিয়ে। আর আজ তো ইলিশ মাছ ভাজি করব। এই তো দেখতে থাকুন। এখানে আমি শসা আলু কাঁচামরিচ কেটে নিয়েছি, আর এখানে মাছ 3টা আমি ভিজিয়ে দিয়েছি। বিছানা একটু বরফ আছে এখনও, যেহেতু মাছটা না ভিজলে ভিতরে লবণ মরিচ ঢুকবে না, তাই একটু ভিজিয়ে নিয়েছি। তারপর আমি ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মেখে নেব, সামান্য একটু মরিচি গুঁড়ো দেব। আর রাত্রের জন্য মুরগার মাংস রান্না করব, তাই ভিজিয়ে রেখেছি। এই তো মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি শসার তরকারি রান্না করার জন্য। তেজপাতা কাঁচামরিচ ফোড়ন দিয়ে আমি শসা আলুটা ভালো করে ভেজে নেব। একটু ভাজা হলে আমি জিরে বাটা দিয়ে ঝোলটা রান্না করব। একটু হলুদ দিয়ে দেবো, হলুদ আর লবণ পরিমাণ মতো। এই তো আমার ঝোলটা হয়ে গেছে। আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি। এখন জিরা বাটা দিয়ে নামিয়ে নেব। মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হলুদ লবণ দিয়ে মেখে নেব, মেখে রেখে দেব কিছুক্ষণের জন্য। খাওয়ার সময় আমি গরম গরম ভেজে দেব মেয়েদেরকে, আর ওর বাবারটাও আমি আসলে গরম গরম ভেজে দেব। আর সাথে সব কিছু দিয়ে একটা ভাজি করব কাঁচামরিচ দিয়ে। ফ্রিজে অনেকগুলি সবজি গড়াগড়ি খাচ্ছে, তাই ভাবলাম যে সব সবজি একসাথে দিয়ে একটা ভাজি করে নিই। কাঁচামরিচ কেটে দিয়ে ভাজি করে নিলে সবাই ইলিশ মাছ ভাজার সাথে খেয়ে ফেলবে। এই তো আমার ভাজাটাও হয়ে গেছে। আজকে মুসুর ডাল রান্না করেছি টমেটো দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, কালো তেজপাতা দিয়ে তেজপাতা ফোড়ন, কালো জিরে, শুকনো মরিচ ফোড়ন দিয়ে আর ডালটা রান্না করেছি। আর এখান দিয়ে ইলিশ মাছের ঝোল শসা দিয়ে। আর এই তো মেয়েদেরকে এখন ইলিশ মাছ 2টা ভেজে দেব। মেয়েরা তো ইলিশ মাছের ঝোল তেল দিয়ে ওদের ভাত খাওয়া হয়ে যায়। এই তো মাছ ভাজা হয়ে গেছে। এবার ওদেরকে ভাত দিয়ে দেবো, গরম গরম ভাত, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ আর একটু মাছের তেল দিয়ে মেখে দেবো ছোটো মেয়েকে। আর বড় মেয়ে তো নিজেরটা নিজেই মেখে খেতে পারবে। গরম গরম ইলিশ মাছ ভাজার তেল খুবই স্বাদ লাগে খেতে। আর আজকের ভিডিও যদি সবার কাছে ভালো লেগে থাকে, সবাই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।
নাও নাও ইট দিয়ে বাইরে না কি দিয়ে বেরিয়েছে সে ইট দিয়ে খাও না একটা মার